আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করব ভ্যানিলা প্লাস চকলেট, দুই ফ্লেভার একসাথে। আমি রেসিপিটা খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। প্রথমে একটা বাটিতে চকলেট নিয়ে মেল্ট করে নিয়েছি। কোকো পাউডার দিয়ে দিলাম 2 টেবিল চামচ। কিছুটা গরম পানি দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিব। এটা মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। একটা চালনিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, হাফ চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ নিয়ে এখন চেলে নিব। একটা সাইডে এখন রেখে দিব। রুম টেম্পারেচার ডিম নিয়ে নিলাম 4টি। ডিমের হলুদ অংশ আর সাদা অংশ আলাদা করতে হবে। একটা বিটার দিয়ে আমি বিট করে নিব। প্রথমে লো স্পিডে বিট করব। অল্প অল্প করে চিনি অ্যাড করতে হবে। আমার এখানে হাফ কাপের কিছুটা বেশি চিনি লেগেছে। যখন এরকম ফোমের মতো ভাব চলে আসবে তখন বুঝতে হবে বিট করা হয়ে গেছে। এখন ডিমের হলুদ অংশ দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স হাফ চামচ, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচ। এখন কয়েক সেকেন্ড বিট করে নিতে হবে। খুব বেশি বিট করার প্রয়োজন নেই। অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিব। ময়দাটা খুবই আলতোভাবে মেশাতে হবে। এখন ভ্যানিলার কিছুটা ফ্লেভার আমি আরেকটা বাটিতে নিয়ে নিলাম। আগে থেকে তৈরি করা চকলেটটা দিয়ে দিচ্ছি। এবার চকলেটের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি 7 ইঞ্চি মোল্ড নিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। চকলেটের ফ্লেভারটা দিয়ে দিচ্ছি। তার উপরে ভ্যানিলার মিশ্রণটা দিয়ে সমান করে নিব। এখন কিছুটা চকলেট চিপস আমি উপরে দিয়ে দিব। একটা প্যান স্ট্যান্ড দিয়ে গরম করে নিয়েছি। এখন মোল্ডটা বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার যে ছিদ্রটা আমি বন্ধ করে দিব, না হলে বাতাসটা বাইরে বের হবে। 30 মিনিট পর আমি একটু চেক করে নিব। আমার কাঠিটা একদম ক্লিন হয়েছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এখন মোল্ড থেকে আমি ঢেলে নিব। মাশাআল্লাহ, আমার কেকটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।